নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 24 আগস্ট 2026 সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে। তবে নিম্নচাপের যে আপডেট রয়েছে, নিম্নচাপটা উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। যা পূর্বাভাস রয়েছে, আজকে নিম্নচাপ আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে এগোতে শুরু করবে এবং বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যে গতকালও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিলেন ওয়েদার অফিস। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেইভাবে সমস্ত জেলাতে বৃষ্টিপাত হয়নি। মূলত উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনাটাই বেশি, বিশেষ করে পশ্চিম দিক সংলগ্ন জায়গাগুলোতেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। আগেই আপনাদের জানিয়েছি এই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তিশালী নয়, তবুও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আমরা একবার দেখার চেষ্টা করব এই নিম্নচাপের গতি প্রকৃতি কি দেখতে পাওয়া যাচ্ছে। যেটা আমরা দেখতে পাচ্ছি, উপকূলবর্তী জায়গাগুলোর দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বিশেষ করে রয়েছে 24 পরগনা, মেদিনীপুর এবং বাংলাদেশের উপকূলের দিকে বেশি থাকবে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ঝোড়ো হাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবার বৃষ্টি মোডের যে আপডেট সেটা একবার দেখার চেষ্টা করব। প্রথমেই জানাবো যে আবহাওয়া দপ্তর কী বলছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন নিম্নচাপ থেকে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। তবে প্রত্যেকটা জেলায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, সেরকম কোনো পূর্বাভাস নেই। মূলত কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, সমস্ত বৃষ্টিটাই মূলত উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে থাকছে, এরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা আজকে অধিকাংশ জায়গাতেই হতে পারে। সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার দিকেও আজকে বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা থেকে মাঝারি। অর্থাৎ নিম্নচাপের জন্য যে দিনের পর দিন বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, সেরকম দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সমস্ত জেলায় সম্ভাবনা খুবই কম। বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর যা তথ্য রয়েছে, এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাহলে যেটা বোঝা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যা লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলো এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আর ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস, 24, 25, 26 এই তিনটে দিন বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন জায়গার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি, দু এক জায়গা ভারী বৃষ্টিটা হতে পারে। তাই পশ্চিম দিক ঘেঁষে যে জায়গাগুলো রয়েছে সেইখানেই বৃষ্টিটা সীমাবদ্ধ থাকছে এই নিম্নচাপের জন্য, এটাই রয়েছে মূল কথা। অন্যদিকে বৃষ্টির যেটা হবার সম্ভাবনা থাকছে, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, ভারতবর্ষের মিজোরাম, এদিকেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে। আমরা একবার দেখার চেষ্টা করব আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে বা কী দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকে যা খবর বা পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো রকম বৃষ্টি তো দেখাই যাচ্ছে না। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। হয়তো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিটা যেটা দেখা যাচ্ছে আজকে রাতের দিকে মূলত হবার সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কিছুটা উড়িষ্যার দিকে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল 25 তারিখে যেটা হতে পারে, 25 তারিখে বৃষ্টি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা চরম মাত্রায় চলবে, বিশেষ করে উড়িষ্যা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশের দিকে। তবে 25 তারিখে কি বৃষ্টির সম্ভাবনা নেই? অবশ্যই রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। বলা হয়েছে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে বৃষ্টি একটু বেশি চান্স রয়েছে, যেমন অবশ্যই এখান থেকেও সেটা দেখা যাচ্ছে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে হবার সম্ভাবনা থাকছে, বিরাট সম্ভাবনা নেই। অন্যদিকে বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকেও বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
এই রয়েছে বন্ধুরা নিম্নচাপের জন্য পূর্বাভাস, এবং যেটা আপডেট রয়েছে বুধবার থেকে বৃষ্টি অনেক অনেক কমে যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে। তাই আবার কিন্তু সেই গরমের পরিস্থিতি ফিরে আসছে। উপকূলবর্তী জায়গাগুলোতে জলীয় বাষ্প থাকার জন্য কিছুটা বৃষ্টি হতে পারে, তাও সেটা শরৎকালে বিক্ষিপ্ত আকারে যে বৃষ্টি আসে সেই রকম বৃষ্টি হবে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কয়েকটি জেলা বৃষ্টি পাচ্ছে এই নিম্নচাপের জন্য। সেই জেলাগুলো রয়েছে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী দু একটি জেলা। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় থেকে যাচ্ছে। এবার উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে যা আপডেট আমরা দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের জেলাগুলোর খবর কি থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা রাতের দিকে দেখার চেষ্টা করব। তো উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে আজকে রাতের দিকে। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই 24 এবং 25 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। সঙ্গে বাংলাদেশে রংপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু নিচের দিকের জেলা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটে জেলাতে বিরাট বৃষ্টি নেই, বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এরকমই পূর্বাভাস আমরা পেলাম 25 তারিখের দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি অধিকাংশ জায়গাতেই বৃষ্টির চান্স বা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ওপরের জেলাগুলোর দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এরকমই একটা সম্ভাবনার ক্ষেত্র প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে। কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে বিরাট কোনো বৃষ্টি নেই, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতেও বিশেষ করে রংপুরের দিকে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। 25, 26 এরকমই সম্ভাবনা দেখা গেল। আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে, বিশেষ করে এই তথ্য দেওয়া হয়েছে 28 তারিখ থেকে। 28 আগস্ট তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে বৃষ্টি বাড়তে পারে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে দার্জিলিং থেকে একেবারে আলিপুরদুয়ার, কুচবিহার, অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে পাহাড়ি এলাকাগুলো বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এদিকে কোথাও একটু যেন ভারী বৃষ্টির চান্স থাকছে 28 তারিখে। তাই উত্তরবঙ্গে আবার কিছুটা বৃষ্টি ফিরবে। 29 তারিখের দিকেও কিছুটা বৃষ্টি ফেরার নতুন করে সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। এবার দেখার চেষ্টা করব যে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে কোনখান দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তের যা পূর্বাভাস সেটা কিন্তু নিম্নচাপ যেটা রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গা দিয়ে সেই নিম্নচাপ অক্ষরেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগর দিকে এইভাবে নেমে গেছে, যার ফলে এ থেকে যে বিরাট বৃষ্টি হচ্ছে বা হবার সম্ভাবনা রয়েছে তা নয়। এর পজিশনের জন্য উপকূলবর্তী জেলাগুলো যেমন 24 পরগনা, মেদিনীপুরে আগামী 2 বা 3 দিন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের খুবই কম রয়েছে, এমনটাই তথ্য আমরা পেলাম। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জন্য। আবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকবে, বিশেষ করে সেপ্টেম্বরের প্রথম দিকে একটা ভালো রকমের নিম্নচাপ আসতে পারে, যা থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলো আবার ভালো রকম বৃষ্টি পেতে পারে। এই মুহূর্তে আগামী দিনের একটা খবর আপনাদের জানালাম, দেখতেই পাচ্ছেন। তো পরবর্তী ক্ষেত্রে এর কোনো পরিবর্তন আসে কিনা সেটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।